এমন একটা অভ্যাস হয়েছে আমার, কোনো কিছু ফেলে দেওয়ার আগে ১০ বার চিন্তা করি। ফেলে দিব? কোনো কাজে লাগবে না তো? দেখি না কোনো কাজে লাগানো যায় কিনা। এই ভাবতে ভাবতে স্টোর রুমে যে কত কিছু জমিয়েছি। যাই হোক, চালের বস্তাটাকে ফেলে দিতে মন চাইল না। আর এবারে চালের বস্তাটা বেশ সুন্দর ছিল। তো ভাবলাম একটা পাপোশ বানিয়ে নিই। কেমন হয়েছে বন্ধুরা? একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই ধরনের পাপোশ আসলে আমরা তো কিনে ব্যবহার করতেই পারি, কিন্তু নিজে ঘরে হাতে তৈরি করলে সেটা বেশ ভালোই লাগে। আর এদিকে আরেকটা কাজ নিয়ে বসেছি। কয়েকদিন আগে গরু মাংস রান্না করার সময় কয়েক পিস সলিড মাংস তুলে রেখেছিলাম যে বাচ্চাদের জন্য কাবাব বানাবো। কিন্তু এখন আমার সেই ডাল সিদ্ধ করে কাবাব বানানোর মতো ধৈর্য আর হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে কাঁচাতেই আমি একটু কিমা করে নিই। কিমা করে নিয়ে তারপর একটু মিটবল বানিয়ে নিব। তো যেই ভাবা সেই কাজ। প্রথমেই আমি কাঁচা মাংসগুলোকে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। তারপরে আদা রসুন বাটা, হলুদ মরিচ সব কিছু যা যা লাগে, পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু বেরেস্তা করে দিয়ে দিয়েছি। আর ভাজা মশলার গুঁড়ো অর্থাৎ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তো এদিকে এটা ম্যারিনেট হতে হতে আমি ঘরের সংসারের অন্যান্য কিছু কাজও আমি করে নিয়েছি। এই ফাঁকে কিছু রান্নাবান্না ছিল, সবজি টবজি সেগুলো রান্না করে নিয়েছি। তো এরপর আমি এখন বলগুলো বানিয়ে নেব। আর এভাবে কিন্তু মিটবল বানানোটা খুব ইজি মনে হয় আমার কাছে। খুব তাড়াতাড়ি হয়। শামি কাবাব যেটা আমরা করি ছোলার ডাল দিয়ে, সেটাও সময় লাগে, একটু রান্না করতে হয়, সিদ্ধ করতে হয়। তো আমার কাছে মনে হয় কাঁচা করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। তারপরে সেগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। স্বামী কাবাবের মতো এই কাঁচা মাংসের যে টিক্কা কাবাবটা করি সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি আজকে মিটবল দিয়ে কী রান্না করছি সেটাই আপনাদেরকে একটু শেয়ার করব। তো এখানে আমি মিটবলগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন মাত্র ৪ পিস ৫ পিস ছিল সম্ভবত সলিড মাংস। সেটা থেকে আমার অনেকগুলো কিমা কিন্তু হয়েছে এবং অনেকগুলো কাবাবও হয়েছে। আমার এখানে মাত্র ২ পিস পাউরুটির টুকরো দিয়েছি আমি। তাতেই কিন্তু আমার অনেকগুলো হয়ে গিয়েছে। যাই হোক, এখন সবগুলো মিটবল আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে আমি এই কোপ্তাগুলো দিয়ে কারি বানিয়ে নিব। তো সেজন্য আমি খুব ভালোভাবে একটু মশলা কষিয়ে নিচ্ছি। সাধারণত আমরা মাংসের মধ্যে যে ধরনের মশলা ইউজ করে থাকি, সেই মশলাগুলো দিয়েই আমি একটা সুন্দর মশলা করে নিয়েছি, একটা গ্রেভি করে নিয়েছি। তারপর সেই মশলার মধ্যেই আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা কোপ্তাগুলো। এই কোপ্তা কাবাবটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। পোলাও বলেন কিংবা পরোটা বলেন, সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো যায়। তো এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা আমার কাঁচা মাংস ছিল, তো আমি তো ভেজে নিয়েছি। তো আরেকটু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি অল্প আঁচে ঢেকে এই কোপ্তা কারিটা রান্না করব। তো শেষ পর্যায়ের দিকে এসে আমি কিছুটা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এই কোপ্তা কারিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা একদম পেস্ট করা থাকে, আবার তেলে ভাজাও থাকে। তো এই দেখুন আমার কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর আছে, একটাও ভাঙেনি, খুব সুন্দর কোপ্তা কারি হয়েছে। তো এভাবে কারা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।